7ই মে বুধবার প্রকাশিত হলো 2025-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করল গোঘাটের কঙ্কন নন্দী। হুগলির গোঘাটের কঙ্কন নন্দী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। কঙ্কনের এই অসামান্য সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। কঙ্কনের এই সাফল্য নিয়ে খুশির হাওয়া গোঘাট জুড়ে। কঙ্কন জানিয়েছে, বড় হয়ে সে বিজ্ঞানী হতে চায়। পড়াশোনার প্রতি কঙ্কনের নিষ্ঠা ছিল প্রশংসনীয়। এই সাফল্যের পর কঙ্কনের বাড়িতে এখন খুশির হাওয়া। পরিবারের সবাই মিষ্টিমুখ করাতে ব্যস্ত। এই কৃতিত্বের জন্য কঙ্কন ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষ। বিস্তারিত কে কি জানালেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তুমি পরীক্ষায় সপ্তম র্যাঙ্ক করেছো, কেমন লাগছে? ভালো লাগছে। র্যাঙ্ক হবে এরকম একটা আশা করেছিলাম, সেটা পূরণ হয়ে যায়, ভালো লাগছে। এই যে সাফল্য কাকে উৎসর্গ করবে? সাফল্য তো আমার যদি বলা হয়, বাবা মা তো একদম প্রথম থেকে আমার পড়াশোনার জন্য যেটুকু বাবা মায়ের জন্য, আর টিচারদের অবদান, বিশেষ করে আমি আমার ম্যাথের মইদুল স্যারের নাম করতে চাই, মানে যেই স্যারের অবদান আমার কাছে সব থেকে বেশি। আর তার সাথে মানে টিচার হিসেবে মইদুল স্যার আর আমার বাবা। ভবিষ্যতে কি হতে চাও? আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, সায়েন্টিস্ট হতে চাই। মাধ্যমিক পরীক্ষায় 7th র্যাঙ্ক করেছে, কেমন লাগছে? পিতা হিসাবে এটা আমি গর্বিত। এবং ও যে কোথাও কিছু একটা হবে এটা আমি আশা রেখেছিলাম, তবে 7th হবে এটা আমি ভাবিনি। পরবর্তী ভবিষ্যতে ছেলেকে কি হিসাবে দেখতে চান? ছেলের লক্ষ্য, মানে আমি কোনো ট্র্যাক ঠিক করার জন্য প্রথম থেকেই আমি রাজি নই, কারণ ওর লক্ষ্য, আমি বড়জোর ওর দৃষ্টিকোণটাকে ছোট থেকে বোঝানোর চেষ্টা করেছি। বা বিভিন্ন জায়গায় ও স্কলারশিপের মানে পরীক্ষাগুলো দেওয়ার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ও দেখেছে ওর এখনও লক্ষ্যে স্থির আছে বিজ্ঞানী হবে। ছেলে কত পড়াশোনা করতো? কতটা পড়াশোনা? ছেলে 12 ঘন্টা মোটামুটি অন অ্যাভারেজ বলতে পারি, 10 থেকে 12 ঘন্টা অন অ্যাভারেজ পড়াশোনা করতো। আপনার নাম? আমার নাম তরুণ কুমার নন্দী। আপনি কি করেন? আমি বর্তমানে অবসরপ্রাপ্ত একজন রাজ্য সরকারি কর্মচারী। থ্যাংক ইউ।